হনুমানজির জীবনের এক বর্ণময় ইতিহাস শুনে নিন। হনুমানজি বাল্যকালে একসময় সূর্যদেবকে ভক্ষণ করে ফেলেছিলেন ফল ভেবে। তো তারই ঘটনা আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, সবাই শুনতে থাকুন। এটি গীতা প্রেসের একটি বই থেকে বিষয়টি আমি সংগ্রহ করেছি, সবাই মন দিয়ে শুনুন। শিশুর গ্রাসে ভাস্কর। অঞ্জনানন্দন বীর হনুমান জন্মলগ্ন থেকে মহাবীর রূপে পরিচিত। যখন তিনি শিশুমাত্র তখনকার তার এক অলৌকিক পুরুষাকারের কথা শোনা যায়। সেদিন উষালগ্নে মাতা অঞ্জনা শিশুপুত্রকে শয্যায় শায়িত দেখে কোনো এক কাজে অন্যত্র গমন করেছিলেন। সূর্যোদয়ের সঙ্গে শিশুপুত্র জেগে উঠেছিল। নিদ্রা সমাপনে শিশু ক্ষুধার্ত হয়ে পড়েছিল। হঠাৎ ক্ষুধায় কাতর শিশুর জবা কুসুমসম রক্তবর্ণ প্রভাত সূর্যের দিকে নজর পড়ল। সূর্যকে লাল খাদ্যবস্তু মনে করে তৎক্ষণাৎ সে এক বিশাল উলম্ফন দিয়ে সেখানে পৌঁছল এবং খাদ্যবস্তু মনে করে সূর্যদেবকে মুখে ধারণ করল। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাল হওয়ায় রাহু তখন শিশুর নিকটে। এইবার রাহুকে এক কৃষ্ণবর্ণ খাদ্যবস্তু মনে করে শিশু তার দিকে ছুটে গেল। রাহু কোনো রকমে শিশুর কবল থেকে নিজেকে রক্ষা করে দেবরাজ ইন্দ্রের কাছে উপস্থিত হয়ে বলল, দেবরাজ, আজ আপনি সূর্যকে গ্রাস করবার জন্য অন্য কোন রাহুকে প্রেরণ করেছেন? সে আমাকে প্রায় গ্রাস করে ফেলেছিল, কোনো রকমে পালিয়ে প্রাণটা বেঁচেছে। রাহুর কথায় দেবরাজ ইন্দ্র আশ্চর্য হয়ে গেলেন। তিনি তার শ্বেত ঐরাবতে চড়ে হাতে বজ্র নিয়ে ঘটনাস্থলে গেলেন। সেখানে তিনি দেখলেন যে এক শিশু বানর সূর্যকে মুখে নিয়ে আকাশপথে খেলা করে বেড়াচ্ছে। এইবার শিশুর শ্বেত ঐরাবতের উপর আসনী দেবরাজ ইন্দ্রের দিকে দৃষ্টি পড়ল। তাকেও শ্বেত খাদ্যবস্তু মনে করে শিশু তার উপর ঝাঁপিয়ে পড়ল। ঘটনা দেবরাজ ইন্দ্রকে কুপিত করল। তিনি নিজেকে শিশুর হাত থেকে রক্ষা করে সূর্যকে তার কবল থেকে উদ্ধার করবার জন্য তার হনু লক্ষ্য করে বজ্র প্রহার করলেন। বজ্রের আঘাতে শিশুর মুখ খুলে গেল আর শিশু অচৈতন্য হয়ে ভূমিতে পড়ল। বীর শিশুপুত্র পড়ে যেতেই শিশুর পিতা পবনদেব সেইখানে উপস্থিত হলেন। তিনি সন্তানকে তুলে নিলেন বুকে। এমন সময় অঞ্জনা মাতা ছুটতে ছুটতে ঘটনাস্থলে উপস্থিত হলেন। শিশুকে অচেতন দেখে মাতা ক্রন্দন করতে লাগলেন। কুপিত পবনদেব তার প্রবাহ বন্ধ করে দিলেন। পবন প্রবাহ স্তব্ধ হয়ে যেতেই ত্রিভুবনের সকল প্রাণী ব্যাকুল হয়ে উঠল। পশু পক্ষী সকল অচেতন হয়ে পড়ে যেতে লাগল। বৃক্ষ লতা গুল্ম ও শস্য সকল নিষ্প্রভ হয়ে যেতে লাগল। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে পবনদেবের নিকট উপস্থিত হলেন। তিনি স্পর্শ দিয়ে শিশুকে জীবিত করে পবনদেবকে বললেন, হে পবনদেব, আপনি অবিলম্বে প্রবাহ শুরু করুন। বায়ুর অভাবে এখন সকলের প্রাণ সংকট দেখা দিয়েছে। আপনার এই শিশুর প্রতি আজ সকল দেবতার দিক থেকে আশীর্বাদ দান হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা শ্রবণ করে দেবতা সকলে বললেন, আজ থেকে এই বালকের উপর অস্ত্রশস্ত্রের কোনো প্রভাব পড়বে না। দেবরাজ ইন্দ্র বললেন, শিশুর উপর আর আমার বজ্রের প্রভাব পড়বে না। শিশুর হনু অর্থাৎ চোয়াল বজ্রাঘাতে ভেঙে গিয়েছে, তাই শিশুর নাম আজ থেকে হনুমান হলো। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হে পবনদেব, তোমার এই পুত্র বল বুদ্ধি বিদ্যায় অগ্রগণ্য হবে। ত্রিলোককে শিশুর সমকক্ষ অন্য কেউ হবে না। শিশু ভগবান শ্রী রামচন্দ্রের নিষ্ঠাবান ভক্ত হবে। এর স্মরণ করলেই সকলের সকল দুঃখের অবসান হবে। এ আমার ব্রহ্মাস্ত্রের প্রভাব থেকে সতত মুক্ত থাকবে। বরদানে প্রসন্ন হয়ে আর সৃষ্টিকর্তা ব্রহ্মা ও দেবতাদের প্রার্থনা শ্রবণ করে আবার আগের মতন বায়ু প্রভাবিত হতে লাগলো। ত্রিলোকের প্রাণীকুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই ছিল হনুমানজির জীবনের একটি ঘটনা, আজ আমি আপনাদের পড়ে শোনালাম। হনুমানজি শিশু অবস্থায় সূর্যদেবকে মধুর ফল ভেবে ভক্ষণ করেছিলেন। তো সেই ঘটনা আজ আমি আপনাদের পড়ে শোনালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন
তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস, বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি, মহাপুরুষদের জীবনী ও বাণী, এছাড়া বিভিন্ন মূল্যবান বিষয় বক্তব্য নিয়ে আমি এখানে আলোচনা করে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।